বিদেশের মাটিতে মাটির থালা বাসনের খোঁজে অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে দেখা মিলল একটি সুপার শপে। এখানে অনেক রকম মাটির আসবাবপত্র দেখে ভীষণ রকম খুশি হয়ে গেলাম, কিন্তু যখন এর দামগুলো দেখলাম তখনই চোখ কপালে উঠে গেল। তখন একটি ব্যাপার উপলব্ধি করলাম যে আমরা মানুষ যে জিনিসটি সহজে পেয়ে যাই তার মূল্য কিন্তু আমরা দিতে জানি না, সেটি আমাদের কাছে অনেক সস্তা হয়ে যায়। কারণ বাংলাদেশে এই মাটির আসবাবপত্রগুলো কতটা সুন্দর, নান্দনিক ডিজাইন এবং দামও কিন্তু হাতের নাগালে, বাট কজনই আমরা সেটি ব্যবহার করি। যদিও বা আমি বাংলাদেশে থাকা অবস্থায় মাটির জিনিসপত্র ব্যবহার করতাম, কারণ আমার ভীষণ রকম ভালো লাগে। আমার কাছে মনে হয় যে মাটির মানুষ, মাটির সাথে একটা সম্পর্ক, অন্যরকম একটা তৃপ্তি খুঁজে পাই। তাই আজকে পরিচয় করব এই ইউএইতে মাটির জিনিসপত্রের দাম কেমন। এখানে যে প্রাইসগুলো দেখানো হবে সেটিকে ৩৩ দিয়ে হচ্ছে আমরা গুণ দিব। এই মাছটার ফিনিশিংটা অন্যরকম, তেল তেলে টাইপের। নট ব্যাড, বাট প্রাইস ইজ ইউএর ১ দিরহাম সমান বাংলাদেশের ৩৩-৩৪ এর মধ্যে হচ্ছে আপস অ্যান্ড ডাউন হয়। তো আমরা ৩৩ দিয়ে গুণ দিব, তাহলে দামগুলো পেয়ে যাব। এটি একটি ভাতের হাঁড়ি, দাম দেখতে পাচ্ছি ১৯.৯৫ অর্থাৎ ২০ দিরহাম, যেটি বাংলাতে কনভার্ট করলে চলে আসে ৬৬০ টাকা বাংলা টাকায়। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে কতটা দামি। এটি একটি হাতলওয়ালা, আরেকটি এটি অনেক পারপাজে ইউজ করা যায়। অর্থাৎ আমি এটি হচ্ছে ভাজাভুজির কাজে বা অল্প কিছু রান্নার কাজে হচ্ছে ব্যবহার করব। তো এরপরে দেখা যাচ্ছে আরেকটি বাসন, আমি মাটির ভাষায় বলতেছি বাসন। তো এটির ফিনিশিং মাশাআল্লাহ সুন্দর, ফিনিশিং খারাপ না, ফিনিশিং বেশ ভালো। আর এটির প্রাইস হচ্ছে ১৫ দিরহাম, অর্থাৎ ১৫ ইন্টু 33, তাহলে পেয়ে যাবেন বাংলা টাকায় কত আসবে। এরপরে আরেকটু বড় সাইজের দেখব। এটিও ফিনিশিং মাশাআল্লাহ খুবই সুন্দর ফিনিশিং এবং মজবুত বেশ। তো এটার দামটা একটু দেখে নিব। ও মাই গড! সেটা হচ্ছে ২৬ দিরহাম, অর্থাৎ ২৬ ইন্টু ৩৩। জাস্ট একটু মিলিয়ে নেন যে এই বাসনটার দাম বাংলাদেশী টাকায় কত টাকা চলে আসে, হ্যাঁ? এরপরে দেখা যাক আরেকটু ছোট কিছু বের করি। কড়াই। এটি স্টিলের মানে সিলভারের হচ্ছে হ্যান্ডেল দেয়া আছে, হাতল দেয়া আছে। তো এটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে। কড়াই আরকি এক কথায়। তো আমরা তরকারি রান্নার কাজে এটি ব্যবহার করতে পারি। দাম দেখা যাক দাম আমরা কত দেখতে পাই। এটার ফিনিশিং মাশাআল্লাহ, ফিনিশিং সবগুলোর প্রোডাক্টেরই হচ্ছে ফিনিশিং বেশ সুন্দর, যেহেতু এক্সপোর্ট কোয়ালিটি। এটি হচ্ছে ২৬ দিরহাম। এই ছোট্ট একটি কড়াই, অর্থাৎ ২৬ ইন্টু আপনি 33 দিয়ে গুণ দিবেন। এরপরে এটি আরেকটি পাত্র, এটিও আমরা হচ্ছে নানান কাজে ব্যবহার করতে পারি। তো এটার প্রাইস হচ্ছে ২০ দিরহাম, অর্থাৎ ৬৬০ টাকা এই বাসনটির দাম। যে সাইজ কিন্তু মিডিয়াম সাইজ। এরপর আরেকটি সুন্দর ডিজাইনের আরেকটি কড়াই। এটার দুপাশেই হচ্ছে কড়াইয়ের মতো হচ্ছে হ্যান্ডেল, অর্থাৎ হাতল দেয়া আছে। আর এটা মেড ইন ইন্ডিয়া। এই প্রোডাক্ট গুলো, এখানে যে মাটির প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি, এগুলো ইন্ডিয়া থেকে এদেশে চলে এসেছে। তো এটার দাম দেখেন ২৮ দিরহাম। এই একটা কড়াইয়ের দাম হচ্ছে ২৮ দিরহাম। তার মানে কত দাঁড়াচ্ছে? ৯২৪ টাকা বাংলা টাকায়। ওই একটা মাটির কড়াইয়ের দাম ৯২৪ টাকা। সুন্দর একটি জগ পেয়ে গেলাম পানির জন্য। আমরা জানি যে মাটির জগে পানি খাওয়াটা অত্যন্ত স্বাস্থ্যকর। পানি সবসময় খুব সুন্দর ঠান্ডা থাকে এবং হেলদি। এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। যে আমরা তো অনেক ক্রোকারিজ আমরা নিতেই পারি, অনেক ক্যাটাগরির, অনেক কোয়ালিটির। বাট কোনটা হেলদি, কোনটা হেলদি না, সেটা কিন্তু আমাদের বিবেচনা রাখা উচিত। কারণ দিন যত যাচ্ছে আমরা অসুস্থই হচ্ছি। তো একটা সিম্পল ডিজাইনের একটি মাটির জগ, বেশ ভালো লাগছে দেখে, ঢাকনা সহ আছে। তো এটি ফিনিশিংটাও মাশাআল্লাহ সুন্দর, বাট ডিজাইন ভেরি সিম্পল। এখানে কোনো বাংলাদেশি জগগুলো যেমন খুব কারুকার্য হয় এরকম না, খুব সিম্পল ডিজাইন। আর এটির প্রাইস হচ্ছে ৩২ দিরহাম, অর্থাৎ এটি বাংলা টাকায় দাঁড়াচ্ছে ১,০৫৬ টাকা। যদি আমি ৩৩ দিয়ে গুণ দেই, তার মানে বুঝতে পারছেন যে কতটা দামি এখানে। অথচ বাংলাদেশি যদি
এই এরকম একটি জগ কিনতে যাই তাহলে কয় টাকা, না 200-300 বোধহয়। এখনকার দামটা অবশ্য আমার জানা নেই, আমি আগের দামটা বললাম। ও, গ্লাসস। এটা মাটির মাটির আগের গ্লাসটি আমার কাছে মাটির মনে হয়, জানি না, একটু শব্দ হচ্ছিল, বাট এইটার দাম হচ্ছে কত, 6 দিরহাম। হ্যাঁ, এইটা হচ্ছে মাটির। আচ্ছা, এই গ্লাসটি হচ্ছে মাটির। এটা একদম পিওর, কারণ আগেরটা আমার কাছে মনে হলো না, মনে হলো যে অন্য কোনো হয়তো এর সাথে মিক্সড করা হয়েছে কোনো কিছু। বাট এইটার দাম আমরা দেখতে পাচ্ছি 8 দিরহাম, অর্থাৎ একটি মাটির গ্লাসের দাম 8 দিরহাম, তার মানে 264 টাকা। আমি 33 করে গুণ দিচ্ছি। ছোট্ট সুন্দর একটি ছোট্ট পাতিল বলি আমাদের আঞ্চলিক ভাষায়। তো এটা দেখতে বেশ সুন্দর, ভালো লাগলো আমার কাছে খুব। এই তো মোটামুটি হচ্ছে মাটির থালা বাসনের আইডিয়া দিলাম ইউই থেকে। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর নতুন কিছু বিষয় তুলে ধরতে আমারও ভীষণ ভালো লাগে।